আমি রাহি, জহির ইহসান রাহি। আমরা সায়রাকে নিয়ে আশার বাড়ি পৌঁছালাম খালার সাথে দেখা করার জন্য। খালার সামনে যেতে একটু সংকোচ লাগছিল। সব সংকোচকে ঝেড়ে ফেলে খালার সামনে গিয়ে হাজির হলাম। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। খালা একটু হেসে বললেন, এসো, আমার কাছে এসো বাবা। আমি বললাম, খালা, আমি ওই দিন না চলে গেলে আশা মোটেও বিয়ে করতো না। খালা আমার মাথায় হাত দিয়ে বললেন, আমি বুঝেছি। খালা বললেন, তা বাবা, বৌমা কেমন আছে? খালার কথায় আমার তমালের কথা খেয়াল হলো। আমি মাথা ঝুঁকিয়ে বললাম, তা খালা, তোমার জামাই কেমন? খালা মুচকি হেসে বললেন, তোমার পছন্দ কি খারাপ হতে পারে বাবা? খালার সাথে কথা বলে আমি চলে যাব। হঠাৎ পিছন থেকে খালা বললেন, বয়স হয়েছে, কখন হয়তো শমশের ভাইয়ের মতো চলে যেতে হবে। তুমি আসবে তো বাবা? আমি চেয়ে দেখি খালার চোখে জল। আমি নিজেকে সামলে নিয়ে খালার কাছে ছুটে গেলাম। খালা আমাকে ধরে কাঁদতে লাগলেন। আমি সান্ত্বনা দিয়ে বললাম, তোমাকে যেতে দিলে তো? চোখ মুছো, চলো বাইরে চলো। আমি খালার হাত ধরে বাইরে নিয়ে এলাম। আমার বন্ধুরা সবাই বসে। তাদের দেখিয়ে বললাম, আমি না থাকলেও তোমার কত ছেলে মেয়ে আছে দেখো। সবাই বলল, তুমি না থাকলে মানে? দরজার দিক থেকে মন দৌড়তে দৌড়তে এসে আমাদের কাছে হাজির হলো। সে কিছু বলবে, কিন্তু হাঁপিয়ে গেছে। জোরে জোরে দম নিতে নিতে বলল, ভাইয়া, সড়ক দুর্ঘটনায় শিবলি স্যার গুরুতর আহত হয়েছেন। আমার কিছু বলার আগেই নূর উঠে দাঁড়িয়ে বলল, কি করে? মন এক গ্লাস পানি ঢক ঢক করে গিলে ফেলল। বলল, স্যার খুব জোরে হোন্ডা চালিয়ে যাচ্ছিলেন, একটি কারকে সামনাসামনি ধাক্কা দেয়। সামনের কাচ ভেঙে ভিতরে চলে গেছে। কি যে হবে। আমি উঠে বললাম, চলো তো। আচ্ছা মন, তুমি কি লোকটিকে চেনো? মন বলল, এর আগে কখনো দেখিনি। আমি বললাম, জেমস সহ সবাইকে। আমি যাব আর আসব। নূর যেতে চাইল। আমি বললাম, তোমার বন্ধুর তেমন কিছু হয়নি, ফোনে জেনে নিও। তুমি সবার সাথে এখানেই থাকো, আমি আসছি। আমি মনকে নিয়ে হাসপাতালে পৌঁছালাম। রাস্তায় কার আর হোন্ডা দেখে বুঝলাম শিবলি জলদি কোথাও যাচ্ছিল। শিবলি গরম মেজাজের লোক, তাকে দেখেই বুঝলাম। সে সামান্য আঘাত পেয়েছে, তার গ্যাজেটের ওসিলায় সে বেঁচে গেছে। আমি জানতে চাইলাম রোগীর অবস্থা কেমন, তার নাম কি, তার পরিচয় কি। ডাক্তার এসে বললেন, মিস্টার অনু। আমি বললাম, তার অবস্থা কেমন? ডাক্তার বললেন, মিস্টার অনুর অবস্থা এখন ভালো, তার 3 জায়গায় ফ্র্যাকচার হয়েছে, কিছুদিন বেড রেস্ট করলে সেরে যাবে। আমি বললাম, ডাক্তার সাহেব, আমি কি তাকে দেখতে পারি? ডাক্তার আমাকে ভিতরে নিয়ে গেলেন। ভিতরে গিয়ে দেখলাম মিস্টার অনু। আমি তার পাশে গিয়ে বসলাম। আমি তার দিকে চেয়ে আছি। মন বলল, ভাইয়া, আপনি তাকে চিনেন? আমি মনের দিকে চেয়ে বললাম, একটা অ্যাম্বুলেন্স লাগবে, আমার বাড়ি যাব। তুমি গাড়ি মিরাজ ভাইয়ের কাছে পাঠিয়ে দাও, বলবে আমি একদম নতুন দেখতে চাই। আর বাসায় সবাইকে বলো আমি রওনা দিলাম, বাড়িতে সবার সাথে দেখা হবে। আমরা বের হবার সময় শিবলিকে দেখলাম। আমি শিবলিকে বললাম,
তুমি নূরকে বিয়ের প্রস্তাব দিতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সায়রার কথা তুমি ভুলে যাও। আমি তার জন্য একটি পাত্র ঠিক করেছি, সে যদি বিমান চালায় তাও কেউ আহত হবে না। শিবলির কোনো কথা শোনার আগ্রহ আমার একদম নেই। আমি অনুকে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনুর জ্ঞান ফিরেনি, সে বিছানায় শুয়ে। আমি চেয়ারে বসে তার দিকে চেয়ে। দারুণ একটি ছেলে, দেখতে যেমন সুন্দর তার মনটিও তেমনই সুন্দর। অশ্বিন আর অনু যমজ ভাই বোন। বাবা বাংলাদেশি, মা ইটালিয়ান। অশ্বিনের যেমন নাম তেমনি উদার মনের অধিকারী। আমাকে নিয়ে তারা ভাই বোন ইউকের বহু দেশ ঘুরে বেরিয়েছে। এক সময় আমাদের বন্ধুত্ব খুব গভীর হয়ে ওঠে। আমি তাদের বাসায় থাকতাম। একদিনের কথা, আমরা খুব খুশি ছিলাম। অনু আর অশ্বিনের জন্মদিন। অনেক আনন্দ করলাম। বন্ধুরা সবাই পার্টি শেষে চলে গেল। আমি আর অনু ছাদে। আমি বেহালা বাজাচ্ছি, অশ্বিন আমার বেহালার তালে তালে মনের আনন্দে ময়ূরের মতো নাচছিল। তার আনন্দের মাঝে যে দুঃখ ছিল তা বুঝিনি। আমি তার দিকে চেয়ে বেহালা বাজাচ্ছি, সে আমার দিকে চেয়ে। আমার ভিতরে কেন জানি একটি বিপদের অনুভূতি বিরাজ করছিল। অশ্বিন আমার দিকে চেয়ে মিষ্টি হাসি দিয়ে ছাদের নিচের দিকে ঢলে পড়ল। আমি অশ্বিন বলে দৌড়ে গেলাম, কিন্তু ধরতে পারলাম না। অনু ভাবত আমার বাড়ি ইন্ডিয়া। অনু সেই রাতেই আমাকে ইন্ডিয়া চলে আসতে বাধ্য করে। আমি চলে আসি। পরে জানলাম অনুর জেল হয়েছে। আমার অনেক চেষ্টা সত্ত্বেও সেই দিন কিছুই করতে পারিনি। যখন কিছু করার সামর্থ্য হলো, তখন আর অনুর কোনো খোঁজই পেলাম না। অনেক খুঁজেছি, কিন্তু যে নিজেকে লুকিয়ে রাখতে চায় তাকে খুঁজে পাওয়া মুশকিল। সে জানতো অশ্বিন আমাকে কত ভালোবাসত। সে আমাকে তা বলেছিল। আমি অনুকে বলেছিলাম, অনু, আমার জীবনের লক্ষ্য অনেক দূরে। আমি সেখানে না পৌঁছানো পর্যন্ত প্রেম ভালোবাসার কথা ভাবতেই পারি না। ঘর সংসার তো অনেক দূরের কথা। অনুর মুখে সব শোনার পর অশ্বিন আমাকে যে প্রস্তাব দেয় তা আমি মেনে নিতে পারিনি। তা মেনে নেওয়া যায় না। তাই বলে সে এমন করবে আমি ভাবতেও পারিনি। অশ্বিন, তুমি এমন করলে কেন? অনু কখন চোখ খুলেছে খেয়াল নেই। তার কণ্ঠ পেলাম, রাহি, তোর চোখে জল?